রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার দুপুরে নগরীর সিটি বাজারের সামনে এই ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী খরশু মিয়া, অপরজনের নাম এখনো জানা যায়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্দার রুমের দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, দুপুরে দুজনের মরদেহ নিয়ে আসা হয়েছে, তাদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে সকাল থেকে নগরীর টাউন হলের সামনে সমবেত হতে থাকেন ছাত্র জনতা। আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নেয় সরকার বিরোধী সংগঠনগুলো। তাদের মিছিল স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো রংপুর মহানগর। এ সময় আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেন। এদিকে দুপুর 12:15টার দিকে জাহাজ কোম্পানি মোড় এলাকায় অবস্থান নেওয়া সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে টাউন হল অভিমুখে রওনা দেন। সিটি বাজার এলাকার কাছাকাছি মিছিলটি পৌঁছালে সেখানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সংঘর্ষে দুজন নিহত হন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে নগরীর অলি গলিতে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল বের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জে সংসদ সদস্যের বাড়ি, প্রেস ক্লাব, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।